দেখো কোন দিক দিয়ে গিয়ে কোন দিক দিয়ে আসলো। অনেকক্ষণ হয়ে গেল আমি ময়ূককে খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য কিন্তু একটু বারান্দায় এসে মানে দেখছিলাম যে ময়ূক কোথায় গেছে। তো হঠাৎই দেখি ওরা সাইকেল চালিয়ে আসছে। ওরা বলতে ময়ূক, ওর দাদা আর একটা কিন্তু বন্ধু আছে ওদের। তো ওরা তিনজনে মিলে সাইকেল চালিয়ে এলো, খাওয়া দাওয়া না করেই একদম চলে গেছে। আর এখন না আজকে আমি আমাদের বাড়িঘরটা একটু গোছালাম, অনেক দিন হয়ে গেছে আমি গোছাই না, তো আজকে এই দিকটা একটু কাজ করলাম। তো ঘর মানে সুন্দর করে গোছালে কিন্তু দেখতে ভালো লাগে, তাই না? তো আজকে যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু গুছিয়ে রেখেছি। কিন্তু এই গোছানোটা কিন্তু থাকবে না, কারণ যেহেতু বাচ্চারা বাড়িতে আছে ওরা কিন্তু এলোমেলো করে দেবে। মানে আজকে না বাড়িতে লোক আসার কথা, তো তার জন্য একটু গুছিয়েছিলাম ঘরগুলো। তো পরে আবার এগুলো বেডশিটগুলো সব চেঞ্জ করে দেব, কারণ এরকম থাকবে না। তো তো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে আমাকে। আজকে আমার বাবার বাড়িতে থাকা শেষ দিন, তাই মনটা খুব খারাপ। কি আর বলবো তোমাদের, তোমরা বুঝতেই পারছো। আর এখন আমার বর গেছে ফালাকাটাতে টিকিট কাটতে, কারণ আমাদের জটেশ্বরে তো স্টেশন নেই আর ফালাকাটাতে স্টেশন আছে, তার জন্য টিকিট কাটতে গেছে। জানি না কবে টিকিট হবে। আজকে আমার মা চিকেন দম বিরিয়ানি বানাইতেছে উইথ ফ্রাইড রাইস, ভাত কাটছে, এই যে ভেজিটেবল গুলো কাটবে, ক্যাপসিকাম, কি এগুলো বিন না, এই দেখো মাংসটি কতগুলো কি ছোট ছোট দেখো লেগ পিস আছে, এই যে 1 2 3 4। हेलो गाइस, अभी देखिए मेरा मम्मी वेजिटेबल्स काट रही है। मैं ताकि वॉइस ओवर दे रही है ना, वॉइस ओवर दी ना ना हो जाए वॉइस ओवर दियो ওটা অফ করতে আবার কোন নতুন করে। তোমরা তো শুনলে আমি আজকে চিকেন আর ফ্রাইড রাইস রান্না করছি। তো এই রান্নাটা স্পেশালি আমার ভাইয়ের জন্য করা, কারণ ভাই না এই খাবারটা খুবই পছন্দ করে। আর আজকে যেহেতু আমি চলে যাচ্ছি তার জন্য কিন্তু লাস্ট রান্নাটা আমি করেই যাব। তো ভাইও খাবে, ভাই খুশি হয়ে যাবে। তো আজকে জানো তো কাজগুলো যখন করছিলাম মাও কিন্তু সাথে সাথে আমাকে হেল্প করে দিচ্ছিল। আজকে না মা সবসময় হেল্প করে দেয়, মানে কেটে বেটে মশলা রেডি করে সব কিছু রেডি করে দেয়, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি নাড়াচাড়াটা করতে হয়। এতে কিন্তু দুজনেরই রান্নাঘরে থাকতে হয়, তাই না? তো আমিও চাই মাকে একটু রেস্ট দিতে, তার জন্য মাকে বলছিলাম তুমি এখান থেকে চলে যাও, আমি সবগুলো কাজ করে নেই। কিন্তু মা তো আর মানার নয়, সে তো হেল্প করবেই। ভাবছি মেয়ে তো একাই করছে, তো আমি একটু করে দিই। আর এই দেখো আমার ছেলেকে, ও যে গরু এত ভালোবাসে না কি বলবো তোমাদের। এই দেখো আদর করছে, খুবই ভালোবাসে। তো আজকে যখন মানে সব কাজগুলো করছিলাম না, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছিল মনের মধ্যে। বলো তো কেন? কারণ আজকের যে দিনটা, সেই দিনটা কিন্তু আমি খুবই মিস করব, তাই না? লাস্ট দিন তো আজকে, তো মনে তো একটা কষ্ট হয়ে থেকেই যায় আর কি। তো এখানে দেখো আমি ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি, কিন্তু অনেকটা বেশি করে, তো তার জন্য কিন্তু মানে দুটো কড়াইতে আমি বানিয়েছি, কারণ আমার দিদি জামাইবাবু সবাই আসবে, তারপরে আমার যে বৌদিদের বাড়ি আছে তো ওদেরকেও তো দিব। তো দুষ্টুকে বলছিল আমার ছেলে ডাকার জন্য এখনই, তো এখন আমি রান্না করতে দেরি করে দিয়েছি বলে দুষ্টুকে আর ডাকিনি। কারণ হচ্ছে ওদের তো খাওয়া দাওয়া হয়েই গেছে, ওরা দুটোর মধ্যেই 2টো বা 2:30টার মধ্যেই খেয়ে নেয়। আর আমি বলছিলাম যে রাতে ওদেরকে ডেকে দিয়ে দিও। আর এখানে রান্না তো করছি, তোমাদেরকে কি বলবো বন্ধুরা, এই ঘরে কেউ ছিল না তখন আর। তো আমার চোখ দিয়ে জানো তো ঝোড়ের জল পড়ছিলই। বলতো কেন? মানে খুব কষ্ট হচ্ছিল মনের ভেতরে, মনটা শুধু আনচান আনচান করছিল, মানে ভালোই লাগছিল না। তবু কাজ তো করতেই হবে। এদিকে হাঁপিয়েও গেছি গরমের মধ্যে, হঠাৎই পুচু আসলো, তো তার জন্য ওর সাথে একটু কথা বললাম। পুচু মানে আমরা ওকে পুচু বলে ডাকি, তো ওর ভালো নাম সৌভিক। ময়ূকের বাবা এখনই ফালাকাটার থেকে এলো, আর এসেই বলছে যে কালকে নাকি আমাদের যাবার টিকিট। তো কালকে শনিবার পরে, তো শনিবারের টিকিটটা না কাটতে পারতো, তো আমাকে একবার ফোন করে জিজ্ঞেস করতে পারতো যে কালকের টিকিটটা করবো কিনা, তাই না? আমি ভেবেছিলাম হয়তো রবিবারের। যখন শুনলাম শনিবারের টিকিটটা, তখন শুনেই যেন আমার চোখ দিয়ে জল ঝরছিল। এখনও যে ভয়েস দিচ্ছি না, তবুও আমার মানে কান্না পাচ্ছিলই। তো কি আর করার আছে,
তো আমার খারাপও লাগছিল যে কালকেই যেতে হবে, আর আজকে এখান থেকে এখনো যাইনি। তো কখন আমরা খাওয়া দাওয়া করব, কখন সব কিছু গোছগাছ করবো, কখন ফালা কাটাতে যাব, তারপর ওখানেও তো গোছগাছের ব্যাপার আছে, ব্যাগ ট্যাগ সব রেডি করতে হবে। তো এটা মানে ভেবে আমার খারাপ লাগছিল। আর আমার শাশুড়ি মা শুনলেও খারাপ পাবে যে শনিবারেই যাচ্ছি, কারণ মা একদমই পছন্দ করে না শনিবার যাওয়াটা। তো টিকিট যেহেতু হয়েই গেছে, তো কিছু করার নেই, তো কালকেই চলে যাব। তো আজকে এখন সন্ধ্যের বেলায় হয়ে গেছে, এখন আমি সব সব গোছগাছ করে নিলাম, রেডিও হয়ে গেছি। তো বৌদিরা সবাই এসেছে, আমার বান্ধবীও এসেছে, মামন। তো মামনও এখানে এসেছে আমার সাথে দেখা করতে। তো আজকে যখন না আমি বিকেলবেলায় ভাত খাচ্ছিলাম, আজকে দুপুরের খাবারটা বিকেলেই খেয়েছিলাম, তখন ভাই আমাকে বলল যে আজকে আমার সাথে ভাত খা। তখন মানে শুনে আমি মাথাটা নিচু করে ভাইয়ের সাথে ভাত খেয়েছিলাম, মানে খুব কষ্ট হচ্ছিল আর কান্নাও পাচ্ছিল যে আবার কবে দেখা হবে। তো এখন বিদায় বেলা, তো চলে যাচ্ছি, এখন রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন বাইরে সবার সাথে দেখা করছি। বাবারও মনটা খুব খারাপ, আজকে যখন যাচ্ছিলাম মানে বাবাকেও আমি দেখলাম, বাবার চোখ দিয়েও জল পড়ছিল একটু একটু। তো খুব কষ্ট হচ্ছে মনের ভিতরে, এখন যে ভয়েসটা দিচ্ছি তবুও কষ্ট হচ্ছে, জানি না কেন যে এত কষ্ট হচ্ছে। মনে হচ্ছিল যে এভাবে যে সবাইকে রেখে গেলাম, ফিরে এসে আবার সবাইকে দেখতে পারবো কি, এরকম একটা মনের মধ্যে লাগে, তো কষ্টটা হয়, ব্যথা হয়। আর মাও দোকানে আছে, এখন মাকে প্রণাম করে বেরিয়ে যাব। বাবাকে তো প্রণাম করেছি, বৌদি আর প্রণাম নিল না। প্রত্যেকবার যখন আমি যাই না তখন এরকমই হয়। আর ভিডিওটা করছিল আমার বান্ধবী মামুন, তো ওকে বলছিলাম যে একটু ভিডিও করে দিতে, ভাবিনি যে সিচুয়েশনটা এরকম হয়ে যাবে। তোমরা হয়তো ভাববে দেখানোর জন্য হয়তো আমি এরকম ভিডিও করেছি, হয়তো দেখাতে দেখাতে কান্না করলাম। তো এটা একটা মেয়েরাই বোঝে যে কতটা খারাপ লাগে। আর যদি আমি ফালাকাটাতে থাকতাম তাহলে হয়তো ঘন ঘন আসতে পারতাম, যেহেতু আমি বছরে একবারই আসি, তাই মনে খুব কষ্ট হয়। তো ময়ূকের বাবা যদি তাও কালকে আমাকে এখান থেকে নিয়ে যেত, তবু হয়তো এতটা খারাপ লাগতো না। জানি না এবার জানি কেন যাওয়ার সময় আমার মনটা এতটাই মানে খারাপ লাগছিল, কষ্ট হচ্ছিল। তবু যেতে তো হবেই, কিছু করার নাই। আমি যদি আমার বাবা মার সাথে দেখা করতে না আসি, আমি জানি তারাও তো আমার সাথে দেখা করতে পারবে না, কারণ তারা কখনো আমাকে ওখানে দেখতেই যায়নি, কারণ তারা গাড়ি জার্নি করতে পারে না। তোমরা হয়তো আমার ফিলিংসটা বুঝতে পারছো, আশা করি বোঝাতে পারলাম। তো এখন আর কি বলবো, টাটা।